नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमार आर एकटा नतून भिडियोए। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो आछेन। आमिओ खूब भालो आछि। आजके आमरा बेरिয়েছি हावड़ा रेल मिউজিয়ামের उद्देश्ये। ताहले आपनाराও आमार साथे थाकुन और रेल मिউজিয়ামে कोथाय कोथाय की घुरलाम देखलाम सेगुलो सब आपनारा उपभोग करुन। पुरो भिडियोटा देखार आशा राखी और जदि आमार भिडियो भालो लागे একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা দেখতে দেখতে রেল মিউজিয়াম পৌঁছেও গেলাম। এটা হাওড়া স্টেশন যেটা আছে, স্টেশন থেকে সোজা রাস্তা একটুখানি গেলেই এই মিউজিয়ামটা পড়ে। এই যে আমরা এখন রেল মিউজিয়াম। আজকে আমাদের নিউ ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা দাঁড়িয়ে আছি হাওড়া রেল মিউজিয়ামের বাইরে। যদিও এর আগে আমরা এসেছি, কিন্তু ব্লগ করছি প্রথমবার। আপনাদেরকে চেষ্টা করব সমস্ত রকম ডিটেলস তুলে ধরার জন্য। আমাদের ব্লগটা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে পার পারসন এন্ট্রি ফ্রি 30 টাকা করে। এখানে যদি কেউ বাইক বা গাড়ি নিয়ে আসে রাখার পার্কিং আছে, এর বাইরেই পার্কিংটা রয়েছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকছি। আপনারাও আসুন। এখানে ট্রেনের ডামি করে রাখা আছে। এটা হচ্ছে আগেকার দিনের কয়লা দিয়ে যে ট্রেন চলতো সেই ট্রেনের একটা ডামি। এখানে নাম দিয়ে বিভিন্ন ইঞ্জিনেরও বক্স করে রাখা আছে। আসো এবার এই বগিটার ভেতরে দেখি কি আছে, এবার ঘুরে দেখি। আসো। এই পুরো ডামি ট্রেনটার ভেতরে একটা বেশ সুন্দর সাজিয়ে রাখা রয়েছে। বাথরুম রয়েছে, চায়ের টি টেবিল রয়েছে, বেড রয়েছে, আবার সোফা কাম একটা ডাইনিং স্পেস করা আছে। দু সাইড থেকেই দেখা যায় জায়গাটা। আর এই হচ্ছে পুরো বাইরের জায়গাটা। খুবই সুন্দর, খুবই ভালো। এখন আমরা হাঁটছি একটা সুন্দর বিকেল, পড়ন্ত রোদ্দুর এখন রয়েছে, সূর্য অস্ত যাচ্ছে, চারদিকে গাছপালায় ভর্তি। এত ভালো লাগছে এখানে হাঁটতে, কি বলবো। বাচ্চারা খেলছে, অনেকেই এসছে আজকে উইকডেজ, তাও আজকে প্রচুর লোক এখানে ঘুরতে এসছে। খুব সুন্দর জায়গাটা, পুরো জায়গাটা আসুন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে পাশ থেকে একটা লাইন চলে গেছে, এটা হচ্ছে টয় ট্রেনের লাইন। আমরা টয় ট্রেনের ওখানে যাব। যদি টয় ট্রেন চলে তাহলে আমরাও টয় ট্রেনে করে ঘুরবো পুরো জায়গাটা।
এই যে টয় ট্রেন রাখা, কিন্তু রনি গেল খোঁজ করতে, বলল আজকের মতন বন্ধ, আজকে আর চড়া যাবে না। এখানে হাওড়া স্টেশনের যে আদল, সেই আদলে একটা মিউজিয়াম টাইপ করা আছে। আমরা এখন ভেতরটায় যাই, দেখি। এখানে চারিদিকে এত সবুজ, সবাই বসে আছে, গল্প করছে, খেলছে বাচ্চারা। এত সুন্দর একটা বিকেল, আপনাদের বলে বোঝাতে পারবো না কত ভালো লাগছে এসে। তো তোমার কিরকম লাগছে বলো, নতুন জায়গায় তোমায় নিয়ে এলাম, রেল মিউজিয়াম। এখানে আমি ফার্স্ট টাইম এলাম, সত্যি হাওড়াতে এটা ছিল, আমরা কোনোদিনও আসিনি। এত ভালো একটা জায়গা, বসার মতন, ঘোরার মতন। টয় ট্রেনটা খারাপ হয়ে গেছে, নাহলে আমি টয় ট্রেনটাতেও চড়তাম। খুব ভালো লেগেছে এসে, সত্যি খুব ভালো। মানে একটা এত ভালো বিকেল এনজয় করছি, ভাবা যায়, খুব ভালো লেগেছে। কত টগর ফুল হয়েছে গো, টগর গাছে। পারলে আপনারাও একটা বিকেল সময় বার করে এখানে আসবেন, খুব সুন্দর। এত ফাঁকা জায়গা, এত সবুজ, নিরিবিলি, একটা সুন্দর আকাশের তলায় আপনারা একটা বিকাল কাটাতে পারবেন, আর খুব ভালো লাগবে, এটুকু আমি বলছি। বাচ্চাদের প্লে জোনও আছে এখানে, এই যে। এটা ইস্ট পাকিস্তান রেলওয়ে, মানে ইস্ট পাকিস্তান রেলওয়ে হচ্ছে 1971 সালে যখন ইস্ট পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছিল, সেই সময়কার একটা রেল ইঞ্জিন এখানে রয়ে গেছিল, সেইটাকে এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। একটা দেশ ছিল ইস্ট পাকিস্তান, সে এখন আর নেই। আচ্ছা, তাই এখানে লেখা পাবেন। এটা মিউজিয়ামের ভেতরেই একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, যদি কেউ কিছু খেতে চায় এখানে বসে অনায়াসে খেতে পারে। বিকালবেলা বাঙালিদের তো চায়ের একটা নেশা আছেই, এখানে চা কফি সব পাওয়া যায়, তো চা কফি খেতেই পারে এখানে এসে বসে।
এর ভেতরে একটা রেস্টুরেন্ট আছে রনি বলল, কিন্তু রেস্টুরেন্টটা এখন ক্লিনিং প্রসেস চলছে, তাই জন্য ঢুকতে বারণ করলো। কিছুক্ষণ বাদে অ্যালাউ আছে। এই যে টয় ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, আজকে যদি চলতো তাহলে আমরাও চড়তে পারতাম, কিন্তু আমরা দেরিতে এসেছি, এটা বন্ধ হয়ে গেছে। চলো তাহলে যাওয়া যাক। আজকের মতন আমাদের মিউজিয়াম ঘোরা শেষ। এবার আমরা বেরোচ্ছি। এখান থেকে যাব হচ্ছে আমরা বন্দে ভারত রেস্টুরেন্টে, তো ওখানেরও ভিডিও আসবে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখন ভিডিও আসবে আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বাই।